আমাদের দেশে কিছু কিছু এলাকায় মন্দিরের জন্য দান করতে বলে, তা করা যাবে কিনা? ভাই, মন্দিরে আল্লাহর সঙ্গে শিরিক করা হয়, আল্লাহর সঙ্গে শিরিকের কাজে সাহায্য করলে সে মুশরিকদের অন্তর্ভুক্ত হবে, স্পষ্ট কথা। আপনি ইসলাম আপনাকে উদার হইতে বলছে, এত উদার হয় না যে কাপড় চোপড় সব খুলে দিয়ে দিবেন। আপনি মন্দিরে যদি টাকা পয়সা দেন, এটা হলো অতিরিক্ত উদারতা। অতিরিক্ত উদারতা এটা ইমানকে নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে। একজন মুসলিম অমুসলিমকে রক্ত দিতে পারবে কিনা? পারবে, কোনো অসুবিধা নেই। কোনো মুসলিম অসুস্থ, দরকারে রক্ত দিতে পারবেন, কোরআনে যে কোথাও নিষেধ নাই। যারা অপরাধীদের পক্ষে অবস্থান নেয় কিংবা অপরাধীকে সাহায্য করে, তাদের ব্যাপারে কি বলে? তারাও অপরাধী। যে অপরাধীকে সাহায্য করে সেও কি? অপরাধী। নবীকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না, কথাটা কতটুকু সত্য? এই কথাটা সঠিক না, বিশুদ্ধ হাদিসে এটা প্রমাণিত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক মর্যাদা আছে, সেগুলো আমরা সঠিকগুলো বললেই হয়, বানায়া বানায়া মর্যাদা বলার দরকার নাই। ছেলের অন্যায় নাই, তবুও মা বাবা বদদোয়া করলে সেই বদদোয়া কবুল হবে কিনা? ভাইরা আমারা, আল্লাহ তাআলা কোনোদিন কারো প্রতি জুলুম করে না। অন্যায়ভাবে যদি কেউ আপনার জন্য বদদোয়া করে, সেই বদদোয়া কবুল হবে। অনেক মা বাপ আছে অন্যায়ভাবে অযথাই বদদোয়া করে, এগুলার কোনো ভ্যালু আল্লাহর কাছে নাই। আপনি নিজে ভালো আছেন কিনা এটা জানার চেষ্টা করবেন, বাস। পোশাক পবিত্র করার জন্য কতটুকু পানি প্রয়োজন? যেই জায়গাটাতে নাপাক থাকবে ওই জায়গাটা নাপাক দূর হওয়ার জন্য যতটুকু পানি হয়, গ্লাসের আধা গ্লাস পানি দিয়ে ধুলে, একটু ডলে ধুয়ে পানি ঢেলে দিলেই বাস পাক হয়ে যায়। অনেকে মনে করে অনেক পানি লাগে, বালতি লাগে না। নাপাকটা দূর করার জন্য যতটুকু পানি দরকার ততটুকু হইলেই নাপাক দূর হয়ে যাবে। সরকারি সম্পদ জোর করে ভোগ করলে কি শাস্তি পেতে পারে? ইসলাম কি বলে? ভাইরা আমার, একজন ব্যক্তির সম্পদ, ওনার সম্পদ যদি আমি মেরে খাই, তাহলে উনি আমার বিরুদ্ধে বাদী হবে কিয়ামতের দিন, একজন মামলার বাদী। আমি একজনের কাছে আসামি, একজনের সাথে মিটমাট করা সোজা। সরকারি সম্পদ যারা লুট করে, সরকারি চাকরি যেগুলা করে, এগুলা যারা দুর্নীতি করে, এদের জান্নাতে যাওয়ার পথ একমাত্র আল্লাহ ভালো জানেন। কোরআন হাদিস পড়ে আমি যা বুঝলাম, এদের জান্নাতে যাওয়া অলমোস্ট অসম্ভবের মতো কঠিন। কেন জানেন? কারণ এখানে 18 কোটি মানুষের অধিকার আছে। সে যদি সরকারি 100টা টাকা আত্মসাৎ করে, ওই টাকার মালিক গোটা দেশের মানুষ। অতএব কিয়ামতের দিনে 18 কোটি মানুষের সাথে বোঝাপড়া করতে করতে চান্দুর অবস্থা কি হয়ে যাবে? টাইট হয়ে যাবে। পালিয়ে কি বিয়ে করা জায়েজ আছে? কেন রে ভাই, বিয়ে কি চুরি? চুরি না মানুষ পালায়া করে? বিয়ে কি চুরি? বিয়ে তো একটা ভালো কাজ, ভালো কাজ আবার পালায়া করবে কেন? ভালো কাজ প্রকাশ্যে করতে হবে, জানায়া করতে হবে। যদি পালায়া করে, বুঝতে হবে এটা 2 নম্বরই। এটা কি? এই জন্য যুবকরা সাবধান, যুবতীরা সাবধান। 2 নম্বরই করে বিয়ে। জীবনে বিয়ে করবেন একবার, চোরের মতো পালায়া করবেন কেন? বাঘের বাচ্চার মতো করবেন। কথা বুঝাতে পারছি? শয়তানের কথা শুনলে ওরকম নির্লজ্জের মতো, চোরের মতো পালায়াই করণ লাগবে। শয়তানের কথা শুনবেন না। মা বাবা মুরব্বিদের সাথে পরামর্শ